আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ফটোশপ 7 ইনস্টলের নিয়ম দেখানোর চেষ্টা করছি। প্রথমে আপনি সফটওয়্যারে যাবেন। সফটওয়্যার কোথায় রাখছেন? আমি সফটওয়্যার রাখছি আমার সফটওয়্যার ড্রাইভ থেকে আমি সফটওয়্যারটাকে ওপেন করার চেষ্টা করছি। এই যে সফটওয়্যার ওপেন করলাম, তারপরে এখান থেকে আমি এই যে সফটওয়্যারগুলো রাখছি। তাহলে ফটোশপ 7 দেখতে পাচ্ছেন অবশ্যই। ফটোশপ 7 এখানে ক্লিক করছি, ডবল ক্লিক। তারপরে এখান থেকে আপনি দেখেন যে এখানে সেট আপে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে একটু সময় নেবে আপনার এটা যাচাই করার জন্য। তারপরে অ্যাডোব ফটোশপ 7 এটাকে আমি ইনস্টল করব, আর আপনাদেরকে সহজভাবে দেখার চেষ্টা করছি। এই যে নেক্সট এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে ওকে করেন। তারপরে এখানে সব অপশনগুলো আসবে। এখানে আপনার মনিটর, পিসি, পৃথিবী, এটা আপনার গ্লোকটা দেখাবে, আর এখানে সিডি ড্রাইভটা দেখাবে। তারপরে এখানে নেক্সটে ক্লিক করেন। তারপরে এখানে যে অপশনগুলো আছে এখান থেকে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করেন। তারপরে এখান থেকে এটাকে আবার নেক্সটে ক্লিক করেন। নেক্সটে নিয়ে যাবে না, এখন আমাকে সিরিয়াল কিগুলো এখান থেকে ইনপুট করতে হবে। এখান থেকে সিরিয়াল কি যদি হয় অ্যান্ড ইন্ডিভিজুয়াল আমার জন্য, আর এখানে টাইটেল দিয়ে দিলাম আমি এখান থেকে আমার মতো করে DESH ডেস, আর নামটা দিয়ে দিলাম RAFIQUL রাফিকুল। তারপরে এখানে ফ্যামিলির নাম দিলাম, এখান থেকে আমার এরকম একটা নাম দিয়ে দিলাম। তারপরে কোম্পানি দিয়ে দিলাম, এখানে কোম্পানির নাম দিলাম। তারপরে এখন সিরিয়ালগুলো এখানে নিতে হবে। তাহলে আমাকে একটু ব্যাকে যেতে হচ্ছে, আর এখান থেকে দেখেন যে এখান থেকে দেখেন সেট আপ থেকে এখানে সিরিয়াল কি ওপেন করতে হবে। এই যে সিরিয়াল কিগুলো এখানে আসছে, এটাকে আমি একটু কপি করে নিচ্ছি। কপিটা করে নিচ্ছি এই পর্যন্ত। কপি করে নিলাম। কপি করে নিয়ে এখান থেকে আবার আমি আগের অপশানে গেলাম। আগের অপশানে গেলাম। তারপরে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে অটোমেটিক সবগুলোই নিয়ে নিল। তারপরে দেখেন এখানে নেক্সট আসতেছে, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখেন যে রফিকুল মাস্টার ফার্মা, এখান থেকে এটা সিরিয়াল নাম্বার এখানে নিচে ইয়েস করুন। ইয়েস করার পরে আবার এখান থেকে টাইপিক্যাল, তারপরে আমি কাস্টম করে রাখলাম। আপনার মতো করে রাখবেন। এটাকে ব্রাউজিং যদি দেন তাহলে ব্রাউজিংয়ের কোনো প্রয়োজন নাই, আপনি নেক্সট করে দেন সরাসরি। আবার নেক্সট, তারপরে নেক্সট করলেই আপনার ইনস্টল শুরু হওয়ার পরে এটা একটু সময় নেবে, যদিও আপনার পুরাতন সফটওয়্যার। তারপরেও এই সফটওয়্যারটা আমি ব্যবহার করি, খুব ভালো লাগে, এবং সব নেট অ্যান্ড ক্লিন, আর সাথে খুব ফাস্ট। আমি যখনই ওপেন করি দ্রুত ওপেন হয়, এবং সাথে আমি যে ছবি মাপ কেটে নেই, যাহাই করি সেখান থেকে আমার জন্য এটা সহজ। আপনার জন্যও সহজ হয়ে যাবে যদি আপনি কিছুদিন ব্যবহার করেন। কিছুক্ষণ হোল্ড করতেছি আমি। এইভাবে চেঞ্জ হতেই থাকবে আপনার 70-100% পর্যন্ত ফটোশপ এই যে চেঞ্জ হচ্ছে।
অ্যাডোব ফটোশপের যে লোগোগুলো চেঞ্জ হচ্ছে। তারপরে দেখেন যে শেষে ফিনিশ আসলো, এই ফিনিশটাতে আমি ক্লিক করছি, তারপরে এইরকম একটা ইন্টারফেস আসলো। এখান থেকে এটাকে স্ক্রল করে দেখার পরে এটাকে কি ক্রস করে দেন, ক্রস করে ওকে করে দেন। ওকে করে দিলে আমার সেট আপ কমপ্লিট। এখন এটা যদি আমি খুঁজতে যাই তাহলে দেখেন এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংস না, স্টার্ট থেকে ক্লিক করবেন। এখান থেকে দেখেন যে ফটোশপ, অ্যাডোব ফটোশপ 7, এই যে এটা অ্যাডোব ফটোশপ 7-এ ক্লিক করলে নিশ্চিত আমার অ্যাডোব ফটোশপ ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হচ্ছে, এই যে ওপেন হলো। আমি এখান থেকে কন্টিনিউ করলাম, তারপরে এটাকে আমি ক্রস করে দিলাম, এটাকে নো করলাম। নো করার পরে দেখেন আমি একটা ছবি নিয়ে আসতেছি, এখানে ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে ডেস্কটপ থেকে এখান থেকে একটা ছবি নিয়ে আসতেছি, ছবি নিয়ে আসার চেষ্টা করতেছি। ছবি হতে পারে এরকম, ছবিটা একটু বড় করে নিয়ে বড় করে নিয়ে একটা ছবি সিলেক্ট করতেছি। এই যে ছবি নিয়ে আসলাম, একটি ছবি নিয়ে আসার পরে আমি এটিকে যদি ইচ্ছা মতো আমি কেটে নিতে পারি। যেমন ধরুন আমি এখান থেকে ছবিটাকে আমি আরও ছোট করে নিলাম, এইটুক নিলাম, নেওয়ার পরে এটাকে ক্রস করে দিলাম। ক্রস করে দিলে এরকম ছোট হবে। তো এইভাবে ছবিটাকে আবার যদি আমি একটু বড় করতে চাই তাহলে কন্ট্রোল জেড চাপতে হবে। এখান থেকে কন্ট্রোল জেড চাপলে আবার ছবিটি বড় হলো। তো এখন দেখেন যে আমি এটিকে কি করব, পাসপোর্ট সাইজের করব। তাহলে পাসপোর্ট সাইজের করলে এটা পাসপোর্ট সাইজ সম্ভবত হয়ে আছে 1.6, আর এখানে 1.9, তারপর রেজুলেশন 300। এটা 300 দেওয়ার পরে এটাকে আমি কি করব, সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে এটাকে মেজারমেন্ট করে নেব মধ্যখানে ঠিক, তারপরে এটাকে ক্রস করব। দেখেন আমার পাসপোর্ট সাইজ হয়ে গেল। এটাকে এখন আমি যদি শেপ দিলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখান থেকে আপনি যেখানে খুশি সেখানে আপনি সেভ করে রাখতে পারেন। এই ছিল অ্যাডোব ফটোশপ 7 ইনস্টলাইজেশনের সহজ নিয়ম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।